আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। হালিমা ব্লগ থেকে আমি হালিমা আপনাদেরকে নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা জিনিস বুঝেছি এতদিন পরে। এই জিনিসটা নিয়ে আমি কখনো আগে ভাবিনি। আগে ভাবতাম যে ভালোবাসা শুধু মন থেকে আর আদর স্নেহ থেকে আসে, সম্মান থেকে আসে। তো এতদিন পরে বুঝেছি যে শ্বশুরবাড়িতে আপনার কদর হবে আপনার হাসব্যান্ডের টাকার উপরে নির্ভর করে। কারণ আপনার হাসব্যান্ডের মাসিক আয় কত সেটা দেখে আপনার শ্বশুরবাড়িতে কদর হবে। কারণ একটা ছেলের আম মানে ছেলের পরিবারে তার স্ত্রী সন্তানের মূল্য হয় তার ইনকামের উপরে। তো এই জিনিসটা আমি আগে বুঝতাম না। যত দিন যাচ্ছে তত এই জিনিসটাই বুঝেছি যে আপনার হাসব্যান্ডের যখন মানে আয় রোজগার বেশি হবে তখন আস্তে আস্তে আপনার শ্বশুরবাড়ির লোকজনের কাছেও আপনার কদরটা বেড়ে যাবে। রইল বাবার বাড়ির কথা। বাবার বাড়ির কথা বলতে খারাপ লাগলেও একটা সময় থাকে একরকম, আরেকটা সময় হয় আরেক রকমের। বাবার বাড়ির লোকজনের কাছেও আপনার সম্মান তখনই বাড়বে আপনার জামাইয়ের আয় রোজগারের উপরে। আপনার হাসব্যান্ড যদি ভালো ইনকাম করে তাহলে সে শ্বশুরবাড়িতে গিয়েও অনেক সম্মান পাবে। সবাই তাকে সম্মান করবে, তার আদর আপ্যায়ন বেশি করবে। তো সব মানে শেষে এতদিনেই একটা জিনিসই বুঝেছি যে টাকাই কি পৃথিবীতে সব কিছু? মানুষের ভালোবাসার কোনো মূল্য নেই। মানুষ এত ভালোবাসে, এত সম্মান করে, এগুলোর কোনো মূল্য নেই বুঝি? পৃথিবীতে টাকাটারই মূল্য বেশি। তো টাকা থাকলে সবার ভালোবাসা পাওয়া যায়, সম্মান পাওয়া যায়। আরেকটি জিনিস বুঝি যে টাকায় তো মানুষের সব সুখ এনে দিতে পারে না। তো জানি না আমি এই কথাটা বললাম হয়তো কারো কাছে খারাপও লাগতে পারে। আমার কাছেও খারাপ লাগে কথাটা বলতে, কিন্তু না বলে আজকে আর পারি নাই। এতদিনে আমি এই জিনিসটাই বুঝেছি। কেন জানি খুবই খারাপ লেগেছিল আমার। কেন খারাপ লাগছে এই কথাটা আর বলবো না। আমি যেটা বুঝেছি এতদিনে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো একটা জিনিসই বোঝা যায় যে পৃথিবীতে টাকাই সব। তবে আমি হাসব্যান্ড ওয়াইফের কথা বলছি না। টাকাই কিন্তু মানুষের সব সুখ এনে দিতে পারে না। যাদের অনেক টাকা আছে দেখবেন তাদের পরিবারে কোনো সুখ নেই, শান্তি নেই। আবার যাদের টাকা নেই তারা কিন্তু কুঁড়ে ঘরে থেকেও তাদের হাসব্যান্ড ওয়াইফের শান্তি আছে। তো সব দিকটা ভেবেই কথাটা বললাম। আমি আমার দিকটা ভেবে কথাটা বলেছি। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। তো আমি সব কাজ সেরে এদিকে রান্নাটাও করে নিচ্ছি। আমার ছেলেটা অনেক দিন অসুস্থ থাকার পরে আজকে স্কুলে যাবে। তো ওর জন্য সকালে আমি নাস্তা খেয়ে রান্না করতে চলে এসেছি। আর ওর তো ডিম ভুনাটা অনেক পছন্দ। তাই মাঝে মাঝে ওকে ডিম ভুনাটা করে দিতে হয়, কারণ ও কোনো মাছই খায় না। মাছ রান্না করলে ওর জন্য ডিম রান্না করতে হয়। আমি এদিকে মশলাগুলো সব পাটায় বেটে এনেছি। এনে তারপর চলে এসেছি রান্না করতে। আমি ডিমটা সুন্দর করে ভাজি করে নিয়েছি। নিয়ে রান্না করে নিচ্ছি। তেলের উপর আমি 2 টুকরো দারচিনি দিয়ে পরে মশলাগুলো দিয়েছি। মশলাটা সুন্দর করে ভুনা করে নিয়ে তারপর আমি ডিমটা দিয়েই তো রান্না করে নিলাম। আমার রান্নাটাও কমপ্লিট। আর আমার ছেলে স্কুলে যাওয়ার সময় ওকে একটু ভিডিও করেছি, তাই ও তাড়াহুড়ো করে দৌড় মারতেছিল। তো ওকে বের করতে গিয়ে দেখি রাস্তার উপরে অনেক মানুষ ধান নিয়ে শুকাচ্ছে। তো দেখলাম একটু দাঁড়িয়ে। তো আমার ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।